একটা লোকাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল যেটা দেখার জন্য রাত 10টা বাজেও ছিল স্টেডিয়াম ভর্তি মানুষ। আজকে আমরা চলে যাচ্ছি টাঙ্গাইলে, দেখব বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপের আলটিমেট পাগলামি। ফাইনাল শুরুর 4 থেকে 5 ঘন্টা আগেই আমরা ঢাকা থেকে রওনা দিই। আমি বিবিএফসির ফাইনাল প্রথম দেখছিলাম 2023-এ এবং পাগলা একটা এক্সপিরিয়েন্স ছিল। 3 বছর পরে আমি আবার ফাইনাল দেখতে যাইতেছি এবং আমি ইকুয়ালি এক্সাইটেড আজকের ফাইনালটাও দেখার জন্য। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওতে আমরা ইন্টারেস্টিং একটা জিনিস করতেছি। আমরা পুরা জার্নিটাতে কতটুকু প্লাস্টিক ওয়েস্ট প্রডিউস করি এই জিনিসটা দেখতে চাই। এই জন্য আমরা কিছু ট্র্যাশ ব্যাগ আমাদের সাথে নিয়ে নিছি এবং আমরা ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো আজকের পুরা দিনটাতে আমরা কতটুকু প্লাস্টিক ওয়েস্ট প্রডিউস করছি। নাকি বলাবান কি এই যে পানি খাইতেছোস, এই বোতলগুলা কিন্তু ঠিক মতো এই ট্র্যাশ ব্যাগে ফালাইতে হবে। উল্টা পাল্টা প্লাস্টিক ওয়েস্ট কিন্তু যে কোনো জায়গায় ফালানো যাবে না, ফালাইলে কিন্তু মাইর আসবে। ওকে, টাঙ্গাইলে পৌঁছায় প্রথমেই আমরা যাই চমচম খেতে। পুরা রাস্তা পোলাবান আমার মাথাটা জাস্ট নষ্ট বানায় ফেলছে যে ভাই টাঙ্গাইল ঢুকলেই চমচম খাইতে হইব। খাইতেছে এখন সবগুলা। তোরা কি ফুটবল টুর্নামেন্ট কভার করতে আসছিস না চমচম খাইতে? হ্যাঁ, কি পোলাবান এডি। বাট ভাই এই যে প্লাস্টিকটা কিন্তু আমরা আবার ভিতরে এই তো গুড জব। যেহেতু ফাইনাল শুরু হতে আরো 1-2 ঘন্টা বাকি, তাই আমরা চলে আসি রেস্ট নিতে। 2000 years later. এই যে এই পোলাপানগুলা আরো 2-3 ঘন্টা আগে রওনা দিতে চাইছিল। ফাইনাল শুরু হইতে একটু বেশি সময় লাগতেছিল এবং আমরা কাটাইতেছিলাম বোরিং টাইম। তারপর ফাইনালি আমরা রওনা দেই স্টেডিয়ামের দিকে। স্টেডিয়ামে ঢোকার পর ওস্তাদরা আমাদের যেভাবে ওয়েলকাম করছে তা ছিল জাস্ট অ্যামেজিং। বিবিএফসি 2026 বিবিএফসি 10th এডিশন এবং এই এডিশনে 28টা টিম পার্টিসিপেট করছে। সুতরাং 28টা ব্যাচ। ওল্ডেস্ট ব্যাচ হচ্ছে চ্যালেঞ্জার্স 97 আর সবচেয়ে ইয়াংগেস্ট ব্যাচ হচ্ছে অজেয় 27 এবং ফাইনালে কিন্তু এই ইয়াংগেস্ট ব্যাচটাই মুখোমুখি হইতেছে অমর 21-এর। এই ফাইনালটাই এখন আমরা দেখব। দেখতে দেখতে ফাইনালিস্ট 2 দল মাঠে নেমে যায়। স্টার্ট। 27 এর পক্ষ থেকে ব্রিলিয়ান্ট অ্যাটাক। প্রথম ইয়েলো কার্ড এবং যে ফাউল হয়েছে এটা ইয়েলো কার্ড। এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে প্লেয়ারটা সবচেয়ে বেশি নজর কাটছে সেটা হচ্ছে 27-এর নাম্বার 11 ইসমাইল। খুবই এক্সপ্লোসিভ প্লেয়ার এবং এখন পর্যন্ত সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় চান্স ক্রিয়েট করার চেষ্টা করছে। বাই দ্য ওয়ে, আমরা ভিডিওতে যে প্লাস্টিক বর্জ্যগুলো কালেক্ট করতেছি এগুলোর সঠিক ব্যবস্থাপনাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। শুধুমাত্র চট্টগ্রাম শহরে প্রত্যেকদিন যে পরিমাণ প্লাস্টিক বর্জ্য তৈরি হয় তার একটা বিরাট অংশ সঠিক ব্যবস্থাপনার অভাবে পরিবেশে ডিরেক্ট ক্ষতি করে। এই সমস্যার সমাধানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ইউনিলিভার বাংলাদেশ এবং ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন একসাথে কাজ করে যাচ্ছে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার ভ্যালু চেইন নিয়ে, যার মাধ্যমে শহরের 10% প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় বর্তমানে সহায়তা করা হচ্ছে। 2022 সাল থেকে চট্টগ্রামের 41টি ওয়ার্ড নিয়ে এই উদ্যোগটি চলছে, যার মাধ্যমে অলরেডি 32,000 টনেরও বেশি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হচ্ছে। শুধুমাত্র সংগ্রহ না, বাছাই, পুনর্ব্যবহার, পুনর্বিক্রয় এবং রিসাইকেলের মাধ্যমে কিন্তু আমরা এই প্লাস্টিক বর্জ্যটাকে একটা কার্যকরী ভ্যালু চেইনের মাধ্যমে সম্পদেও পরিণত করতে পারি। এবং এই উদ্যোগটার মাধ্যমে শুধু পরিবেশ না, বরং পরিচ্ছন্নতা কর্মীদেরও সহায়তা করা হচ্ছে। কিভাবে, এটা আমি ভিডিওর পরের অংশে বলবো। ভালো চান্স ক্রিয়েট করছিল ফাইনালি 21, বাট কোনো রেজাল্ট এখনো আসে নাই। খেলার প্রথম থেকেই চলে ধুমধুমার লড়াই, কেউ কাউকে ছেড়ে কথা বলে না। এরই মাধ্যমে প্রথম হাফ শেষ, 0-0। ওকে, সেকেন্ড হাফ শুরু। কোনো একটা গ্যাঞ্জাম হইছে মনে হয়, কেউ খেলতে চাইতেছে না, এরকম কিছু একটা ওয়ার্কআউট টাইপের কোনো একটা প্রবলেম হইতেছে মনে হয়। খেলা আবার ফুল স্পিডে চলতেছে, যত গ্যাঞ্জাম সবকিছু মিউচুয়াল হয়ে গেছে। কোন টিম সাপোর্ট করেন আপনি? আর ন্যাশনালি ইন্টারন্যাশনালি কোনটা সাপোর্ট করেন? পর্তুগাল সাপোর্ট করেন। পর্তুগাল এবার কি করবে ওয়ার্ল্ড কাপে? জিতবে? ওরে বাপরে, কেমনে কেমনে দুইটা জিতে লইছিল বল। হ্যাঁ, গোল না দেওয়ার ফ্রাস্ট্রেশন মনে হয় দুই টিমের উপর কাম করতেছে। টাচ লাগলেই গরম হয়ে যেতেছে সবাই। বাট ফাইনালের এক্সাইটমেন্ট আসলে এরকমই, ফাইনালের পাগলামি আসলে এরকমই যে দুই টিম বারবার গরম হয়ে যাবে, এটা খুবই নর্মাল।
নিলয়ও কিন্তু গ্যাঞ্জামে যাইতে চাইছিল, কিন্তু এমএমএ ফাইটার, ওর সাথে কারো ওজন মিলে নাই দেখেও যাইতে পারে না। এটা মনে হয় সবচেয়ে কঠিন এখন পর্যন্ত চান্স। আপনার উপরে কিন্তু কলামান পেপার। সেকেন্ড হাফেও দুই দল চেষ্টা করে কিন্তু কেউই রেজাল্ট বের করতে পারে না। রেগুলার টাইম শেষ, টাই ব্রেকারের মাধ্যমেই রেজাল্ট আমরা বের করতে পারবো। ভিডিওর পরের অংশে যাওয়ার আগে চট্টগ্রাম শহরের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগটা নিয়ে আপনাদেরকে আরেকটু জানাই যে কিভাবে এই উদ্যোগটি পরিচ্ছন্নতা কর্মীদেরকেও সহায়তা করছে। 3000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, 2000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মীকে দেওয়া হয়েছে সেফটি গিয়ার এবং 1827 জন পরিচ্ছন্নতা কর্মী এবং ভাঙাড়িওয়ালা পেয়েছেন জীবন বীমা। কিন্তু এই পরিবর্তন কোনো প্রতিষ্ঠানের পক্ষে কিন্তু একা করা সম্ভব না। আমরা সবাই যদি ঘর থেকেই পচনশীল ও অপচনশীল প্লাস্টিক বর্জ্য আলাদা করি, প্লাস্টিকের বোতল ও পলিথিন জাতীয় ফ্লেক্সিবল প্লাস্টিক যদি আলাদা করে পরিচ্ছন্নতা কর্মীদের হাতে দেই, তাহলে এই পুরো প্রক্রিয়া আরো সহজ হয়। ছোট ছোট অভ্যাস পরিবর্তনের মাধ্যমেই কিন্তু আমরা প্লাস্টিক দূষণ কমাতে বড় ভূমিকা রাখতে পারি। এবার আসেন দেখে আসি টাই ব্রেকার শেষে দিন শেষের রেজাল্টটা কি হয়েছে। অমর 21 স্কোর করছে 1-0 টু অমর 21। 1-1 27 স্কোর করছে 2-1 21। 27 মিস করে ফেলছে 2-1 টু 21। আমরা যেই প্লেয়ারের কথা বলতেছিলাম যে সবচেয়ে এক্সপ্লোসিভ লাগতেছিল, সেই প্লেয়ারই কিন্তু মিস করছে। যেই পেনাল্টিটা মিস হয়েছে, এছাড়া প্রত্যেকটা পেনাল্টি টপ নচ, মানে একদম সাইড নেটিং টার্গেট করে মারতেছে, খুবই চমৎকার। যাক, 27 এখনো গেমে আছে। 21ও মিস করে ফেলছে। 27-এর কাছে এখন সুযোগ আসবে ইকুয়ালাইজ করার। খেলা কিন্তু আবার জমে গেছে, 3-3 ইকুয়ালাইজ হয়ে গেছে। বাপরে, টপ পিন একদম। এইটা 27-এর মাস স্কোর করতে হবে, এইটা মিস করলে কিন্তু 21 জিতে যাবে। ওকে, খেলা এখনো আছে 4-4। 5-5। কেউ এখন কিন্তু পেনাল্টি মিস করতেছে না, সবাই স্কোর করতেছে। 21 মিস করছে, 27-এর এখনো স্কোর করতে হবে। এমন সেলিব্রেট করতেছিল, আমি ভাবছিলাম যে খেলা শেষ নাকি। খেলা এখনো আছে, খেলা এখনো আছে। 27ও মিস করে ফেলছে এবং মাঝখান দিয়ে একজন হাইটা মনে হয় আমাদের ভিডিও ব্লক করে দিছে। এভরিথিং ইজ হ্যাপেনিং। স্কোর 27-এর মাস স্কোর করতে হবে এখন। আজকে মনে হইতেছে না আর কেউ মিস করবে, সারা রাত চলবে এটা। One eternity later. 27-এর কাছে আবার সুযোগ আসছে এই টুর্নামেন্টটা জিতে যাওয়ার। গোলকিপার নিজেই শট নিচ্ছে, এইটা গোল করলেই 27 জিতে যাবে। আমরা জিতে আসে, আমি বলছিলাম দেখেই তো জিতছে নাকি। ওকে, সো দ্যাট ওয়াজ দ্য ভিডিও। আমরা ওই দিন কি পরিমাণ প্লাস্টিক বর্জ্য প্রডিউস করছিলাম এখন আপনারা সেটা দেখতে পাইতেছেন। আমরা কিন্তু এই প্লাস্টিক বর্জ্যগুলোকে ঠিকমতো সর্টিং করে তারপরেই ফেলবো, যেন পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা হয়। আমরা সবাই যদি নিজেদের জায়গা থেকে সচেতন হই, তাহলে অবশ্যই আমরা বড় ধরনের পরিবর্তন আনতে পারি। ভিডিওটা কেমন লাগছে এটা কমেন্ট সেকশনে জানিয়েন। এই টাইপের ভিডিও আরো দেখতে চান কিনা সেটা কমেন্ট সেকশনে জানান। আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিন। ধন্যবাদ।